নমস্কার। প্রথমেই আমি আপনাদের সকলকে জানাই আমার এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে স্বাগত। পরে আজ ট্রেজার এনএফটি নিয়ে আলোচনা করতে গিয়ে এই জিনিসটা আমি প্রথমেই আপনাদের সামনে তুলে ধরতে চাই যে অনেকেই কমেন্ট বক্সে আমার কাছে বলেছেন যে আমাদেরকে কি টাকা জমা করতে হবে। তো এই প্রসঙ্গে একটা কথা আপনাদের সামনে খুব দৃঢ়তার সঙ্গে আমি তুলে ধরতে চাই, আপনাদেরকেই প্রশ্ন করতে চাই যে আপনারা টাকা জমা দেওয়ার কথা ভাবছেন কেন? নিশ্চয়ই নতুন করে বিজনেস শুরু করার জন্যে। যদি বিজনেস শুরু করতে হয় আপনাদেরকে নতুন করে, তাহলে তো বিষয়টা আগে ভালো করে জানতে হয়। বিষয়টা কীরকম? প্রথম কথা হচ্ছে, আগামী 2-3 দিন আলোচনায় যেটা উঠে এসছে যে কেউ টাকা ইনভেস্ট করবেন না বা প্রয়োজনে সিস্টেম বা অ্যাপ্লিকেশনটা ওপেনও করবেন না, কারণ সিস্টেমের উপরে আপডেটেশনের কাজ চলছে। অতএব এখন তো ওই প্রসঙ্গই আসে না। যখন জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ, আপডেটেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, সব কিছু স্বাভাবিক ছন্দে চলে এসছে, তখন নতুন করে আবার ভাবা যেতে পারবে। এবার বলি, যাদের নতুন করে যারা ভাবছেন যে টাকা জমা দিয়ে দেব, বা কেউ আপনাদের বুঝিয়েছে যে আপনি টাকা জমা দেন তাহলে আপনি খেলা শুরু করতে পারবেন, এই জায়গাটা একটু আপনাদের কাছে আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি যে যেরমভাবেই বলুক বা বোঝাক আমি জানি না, সেটা আপনারা কীরকমভাবে বুঝেছেন আমি সেটাও বুঝতে পারছি না। তবে এইটুকু বুঝে নিন যে এখন পর্যন্ত যে সিস্টেমে চলছে সেটা হচ্ছে যে আপনি যদি নতুন করে টাকা ইনভেস্ট করতে চান তাহলে কি হবে, মিনিমাম $50 আপনাকে ইনভেস্ট করতে হবে। তার টাকার মূল্যে সেটা হয়ে দাঁড়াবে হয় 4,500 নতুবা 5,000 টাকা। কেন এইটা করতে হবে না, টিইউএফটি টোকেন আপনাকে ক্রয় করতে হবে এবং এই ডলার থেকেই আপনাকে গ্যাস ফিস দিতে হবে। এবার ধরা যাক যে জায়গাটা আপনাকে ভাবতে হবে, আপনার ওয়ালেটে মাত্র $200 আছে, আপনি ভাবছেন আবার $50 ইনভেস্ট করবেন। এটা তো আপনার টিএফটি টোকেন বা গ্যাস ফিস দিতেই চলে যাবে, কিন্তু মূল যে ব্যালেন্স, ওয়ালেটে ব্যালেন্স, সেটা আপনার কত? ধরে নেওয়া যাক 200। এই $200কে যদি আপনি স্টেকে বসান তাহলে আপনার প্রাত্যহিক আর্ন কত হবে? 1% হারে আর্ন হবে মাত্র $2, প্রাত্যহিক $2। তো এই $2 করে যদি 30 দিন আপনি স্টেকে বসান, আপনার $2 করে জমলে আপনার 30 দিনে জমা হবে কত? $60। তো $50 যদি আপনি আবার পুনরায় গ্যাস ফিস দেওয়ার জন্য তুলে রাখতে হয়, তাহলে আপনার হাতে এসে পৌঁছাবে কতটুকু? খুব জোর হলে $10 কিংবা $20। এটা কি খুব একটা বাস্তবসম্মত চিন্তা হবে? আমার যুক্তিতে বলে না, এটা খুব একটা বাস্তব যুক্তিসম্পন্ন চিন্তাভাবনা হবে না। তাই আপনাদের কাছে যারা বারবার আমার কাছে এই জিনিসটা লিখেছেন যে আমাকে কি টাকা জমা দিতে হবে,
আমাকে কি টাকা জমা দিতে হবে? তো তাদের আমি সঠিক করে উত্তর দিতে পারিনি। এই কারণেই যে আপনি টাকাটা জমা দেবেন কেন? হয় নতুন করে বিজনেস শুরু করার জন্য। তো সেখানে আপনি যখন আপনার জায়গাটা, আপনার বিজনেসটা কিভাবে হবে সেটা তো আগে আপনাকে বুঝে নিতে হবে। একটা উদাহরণ দিলাম, আবার একটা উদাহরণ দিই। ধরে নেওয়া যাক আপনার ওয়ালেটে $300 আছে, আপনি স্টেকে বসাচ্ছেন। আপনি কত দিনের জন্য বসাতে পারবেন? ম্যাক্সিমাম আপনি 30 দিনের জন্য বসাতে পারবেন গ্যাস ফিস দিয়ে। 30 দিনের জন্য যদি বসান তাহলে $300 জন্যে আপনি কত আর্ন করবেন ডেলি? মানে প্রাত্যহিক আপনার আর্নিং কত হবে? $3। $3 যেখানে আগে আপনি প্রাত্যহিক রোজগার করতেন রিজার্ভে বসিয়ে 1.5% করে, মানে রিজার্ভে বসালে আপনার আর্ন হবে প্রায় $4.5 থেকে $5। সেখানে স্টেকে বসিয়ে আপনার আর্ন হবে মাত্র $3 প্রাত্যহিক। এবার যত দিনের জন্য আপনি স্টেকে বসাতে চান বসাবেন। ধরে নেওয়া যাক আপনি 10 দিনের জন্য বসাচ্ছেন, তাহলে আপনার আর্ন কত হবে? $300 জন্য আপনি প্রত্যেক দিন $3 করে আর্ন করছেন। 10 দিনে কত হবে? 3 × 10 = $30। তার জন্য আপনি ইনভেস্ট করেছেন কত? $50। তাহলে এটা তো আপনি আরও নিজেকে পিছিয়ে নিয়ে যাওয়ার মতো পরিকল্পনা করছেন। স্টেকে বসানোর গল্পটা কাদের জন্যে প্রযোজ্য, এই জায়গাটা আগে খুব ভালোভাবে পরিষ্কার হওয়া দরকার। কাদের জন্য প্রযোজ্য? যারা সিনিয়র লিডার আছেন, যাদের লেভেলে ওঠার জন্য লেভেল 2 কিংবা লেভেল 3 কিংবা লেভেল 4, লেভেল 5, লেভেল 6 অমনি তাদের ওয়ালেটে অনেক ডলার জমা আছে। তারা খুব সহজেই $2000 স্টেকে বসিয়ে দিতে পারছেন। এটা খুব ভালো করে মনোযোগ সহকারে শিখুন, বোঝবার চেষ্টা করুন। $2000 যখন স্টেকে বসাচ্ছেন 10 দিনের জন্য, এই $2000 জন্য উনি কত আর্ন করবেন? প্রত্যেক দিন $20। মানে $2000 1% হিসেবে ওনার আর্নিং হবে কত না? পার ডে $20। তাহলে 10 দিনের জন্য বসালে 20 × 10 কত হয়ে যাবে? $200 হয়ে যাবে। তাহলে গ্যাস ফিজের জন্য যদি সে $50 কেটে রেখেও দেয়, সে উইথড্র কত করতে পারবে? $150, যার মূল্য প্রায় কম বেশি ধরে নিন 13 থেকে 14,000 টাকা। তাই বলছি, জিনিসটা আগে ভালো করে বোঝবার চেষ্টা করুন। অহেতুক মাথা খারাপ করে ঝোঁকের বশে, আবেগের বশে আবার ফার্দার ইনভেস্ট করে বসবেন না। আমি যে পরামর্শটা আপনাদের কাছে রাখব সেটা হচ্ছে, সবাই যেটা আলোচনায় সকলেই চেষ্টা করছে যে অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। যাদের ওয়ালেট ব্যালেন্স কম তারা একটু অপেক্ষা করুন, যাতে করে গ্যাস ফিজ না দিয়ে আপনারা পুনরায় স্টেকে বসাতে পারেন। কোনো রকম ফিজ না দিয়ে যাতে রেগুলার রিজার্ভে বসাতে পারেন, সেই ব্যবস্থাপনাটাই চলছে। হয়তো আগামী দিনে সেটা এসেও যাবে। তো সেইটুকু তো ধৈর্য সকলকে ধরতেই হবে। এই বলেই আজকে আমার বক্তব্যটা আমি শেষ করতে চলেছি। এই যে আর্নিংয়ের ব্যাপারটা যেটা বললাম, এই সম্বন্ধে পরেই আমি একটা লিখিত আকারে
জিনিসটাকে বোঝানোর জন্যে আমি এখানে আপলোড করে দিলাম। সেটা দেখবেন, বোঝবার চেষ্টা করবেন, তারপরে আপনারা পদক্ষেপ করবেন। এই বলেই আমি আমার আজকের আপনাদের সঙ্গে আলোচনার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।